আপনার ওডেক্স প্রোফাইল দেখে প্রথমে আপনাকে দেখা যাবে আপনার ছবি, তারপর চোখে পড়বে আপনার টাইটেল। মানে আপনার সাথে বায়ারের ফার্স্ট যে ইমপ্রেশন সেটা হচ্ছে আপনার ছবি, দেন আপনার টাইটেল। তো আপনার টাইটেল দেখে সে বুঝতে পারবে যে আপনি আসলে কি কাজ করতে পারবেন। সুতরাং এই টাইটেলের গুরুত্ব টাইটেল অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো টাইটেলটা কি? ধরুন এই যে আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাই তখন ডাক্তারের সাইনবোর্ডে লেখা থাকে তার টাইটেলটা, যেমন নাক কান গলা বিশেষজ্ঞ। তাহলে নাক কান গলা বিশেষজ্ঞ হচ্ছে তার টাইটেল। ঠিক তেমনি বিভিন্ন প্রফেশনের মানুষ বিভিন্নভাবে তাদের টাইটেলটা লেখে। তো এখন আপনি এসই প্রফেশনাল, তো সুতরাং আপনার টাইটেলটা এমন হতে হবে যে আপনার টাইটেলটা দেখেই ক্লিয়ারলি বোঝা যাবে যে আপনি আসলে কি করেন। যেমন দেখুন কোন একজন ডাক্তার যদি আপনি দেখেন যে শুধুমাত্র FCPS অথবা জাস্ট বিশেষজ্ঞ, তো শুধু বিশেষজ্ঞ দেখলে কি আপনি বুঝতে পারবেন যে সে আসলে কিসের চিকিৎসা করে? এটা আপনি বুঝতে পারবেন না। তাহলে তার টাইটেলে কি থাকতে হবে? নাক কান গলা বিশেষজ্ঞ, তার মানে সে নাক কান এবং গলার রোগের চিকিৎসা করে। তো তাহলে টাইটেলটা এমন হওয়া উচিত যে টাইটেলটা দেখেই আপনার সম্পর্কে, আপনার কাজ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাওয়া যাবে। মানে টাইটেলটা হবে 2-3 লাইনের মধ্যেই, কিন্তু এখানে অনেক বেশি অনেক ভালোভাবে জিনিসগুলো বোঝা যাবে যে আপনি কোন দিক দিয়ে এক্সপার্ট। তো সেই জন্য ওডেক্সের টাইটেল লেখাটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আপনার প্রোফাইলের শুরুতে টাইটেলটা থাকবে। তো আপনি কত ভালো কাজ পাবেন, বাইরের দৃষ্টি আপনি কত ভালোভাবে আকর্ষণ করতে পারবেন, সেটা আপনার ভালোভাবে টাইটেল লেখার উপর ডিপেন্ড করছে। তো আমরা এই লেসনে টাইটেল লেখার কিছু টিপস আমরা শিখব। তার আগে দেখুন যে টাইটেলটা আমরা কোত্থেকে লিখব। দেখুন এই যে প্রোফাইল থেকে মাই কন্ট্রাক্টর প্রোফাইল, এই যে প্রোফাইল থেকে মাই কন্ট্রাক্টর প্রোফাইল। তারপর এই যে কন্ট্রাক্টর প্রোফাইলে আমরা যে অপশনগুলো পেয়েছিলাম, কিছু ফর্ম পেয়েছিলাম, তার মধ্যে একদম শুরুর দিকে এই যে টাইটেল, দেখুন আমরা প্রথমে লিখেছিলাম যে এসইও এক্সপার্ট, বাট এইভাবে যদি আপনি লেখেন দিস ইজ নট এ প্রফেশনাল লুক, এই টাইটেলটা কেচি না, এই টাইটেলের কোনো প্রফেশনাল লুক নেই। এই টাইটেল দেখে বোঝা যাচ্ছে না আপনি আসলে এসইও কোন এসইওর কাজ পারেন। আপনি অন পেজ এসইওর কাজ পারেন নাকি অফ পেজ এসইওর কাজ করেন, অথবা অফ পেজ এসইওর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, অনেকগুলো কাজ আছে, আপনি কোন কোন কাজে এক্সপার্ট। তো দেখুন আমরা এটাকে চেঞ্জ করবো। এখন আমরা জাস্ট চেঞ্জে ক্লিক করব। এই যে অপশনটা চলে এসছে প্রোফাইল অ্যাক্সেস, এই যে টাইটেলে আমরা বিস্তারিত করে আমাদের টাইটেল লিখবো। দেখুন এখানে একটা কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্কে দিলে এখানে বোঝা যাচ্ছে টাইটেলটা কি। এন্টার সিঙ্গেল সেন্টেন্স ডেসক্রিপশন অফ ইউর প্রফেশনাল স্কিলস, যেমন এক্সপার্ট ফ্রিল্যান্স ওয়েব ডিজাইনার উইথ অ্যাজাক্স এক্সপার্টাইজ। মানে আপনার ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি সবকিছু ক্লিয়ারলি বলতে হবে। আচ্ছা, এখন আপনার টাইটেলটা আপনি কিভাবে লিখবেন? আসুন তার আগে আমরা বিভিন্ন অন্যান্য যে কন্ট্রাক্টর তাদের টাইটেলটা আমরা দেখি, তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পাবো। আচ্ছা, তার আগে আমরা অন্যান্য কন্ট্রাক্টরের প্রোফাইল দেখব। তার আগে আমি বেসিক টিপসগুলোর সম্পর্কে একটু আলোচনা করছি। আপনার টাইটেলটা হতে হবে এক্সেপশনাল, মানে মানুষ ট্রেডিশনালি যেভাবে টাইটেলগুলো লেখে আপনার টাইটেলটা সেরকম হবে না, আপনার টাইটেলটা হবে এক্সেপশনাল। অ্যাকচুয়ালি এক্সেপশনাল সেটা বলে বোঝাতে পারবো না, সেটা যখন আমি দেখাবো, আমি এক্সেপশনাল টাইটেল কিভাবে লিখবেন সেটা দেখাবো। সাপোজ আপনি একজন ডাক্তার নাক কান গলা বিশেষজ্ঞ, তাহলে এটা হচ্ছে তার সিম্পল টাইটেল। আর যদি সে ডাক্তারটা বলে যে আমি নাকের পলিপের চিকিৎসা করতে পারি অথবা গলার টনসিলের চিকিৎসা করতে পারি, মানে গলার টনসিল এক্সপার্ট, তাহলে সেটা হচ্ছে কি এক্সেপশনাল। আচ্ছা, তাহলে এক্সেপশনাল মানে হচ্ছে অন্যান্যরা যেভাবে লেখে টাইটেল, সচরাচর মানুষ যেভাবে লেখে আপনি সেভাবে না লেখে একটু ভিন্নভাবে জিনিসটা লিখবেন, এটাই হচ্ছে এক্সেপশনাল টাইটেল। নাম্বার 2, ডিফিকাল্ট টাস্ক। আপনি যখন আপনার টাইটেলটা লিখবেন সেক্ষেত্রে ডিফিকাল্ট টাস্কগুলো আগে লিখবেন। মনে করুন
আপনি তো এসইওর মধ্যে অফ পেজ এসইওর মধ্যে অনেকগুলো কাজ শিখেছেন। তার মধ্যে সাপোজ ডিফিকাল্ট টাস্ক হচ্ছে গুগল ম্যাপ সাইটেশন। এই যে সাইটেশনের বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি যদি বলেন যে গুগল ম্যাপ সাইটেশনের কাছে আমি পারি, আবার যদি বলেন যে গুগল পান্ডার কন্ডিশনগুলো আমি জানি, তাহলে এই যে কঠিন যে কাজগুলো, মানে কঠিন কাজগুলো আগে লাগবেন। তারপর ধরুন কিওয়ার্ড রিসার্চ আপনি পারেন, তাহলে কিওয়ার্ড রিসার্চ মোটামুটি একটা কঠিন কাজ। তার মানে আপনি কঠিন কাজটা যদি পারেন, সহজ কাজগুলো আপনি অনেক ভালোভাবে করতে পারবেন। মানে আপনি যদি ক্লাস 10 এর একটা স্টুডেন্টকে পড়াতে পারেন, এটা ক্লিয়ার যে আপনি ক্লাস 5 এর একটা স্টুডেন্টকে অনেক ভালোভাবে পড়াতে পারবেন। বাট যদি আপনি বলেন যে আপনি শুধুমাত্র ক্লাস 5 এর স্টুডেন্টকে পড়াতে পারবেন, তাহলে কোনো গার্ডিয়ানকে আপনাকে তার স্টুডেন্টকে পড়ানোর দায়িত্ব দিতে পারে? কারণ যেখানে আপনি নিজেই ঘোষণা করেছেন যে আপনি পারেন মাত্র ক্লাস 5 এর স্টুডেন্টকে, আপনার পড়ানোর অভিজ্ঞতা আছে ক্লাস 5 এর স্টুডেন্ট পর্যন্ত, তাহলে ক্লাস 5 এর একটা স্টুডেন্ট আপনার কাছে পড়তে হেসিটেট ফিল করবে। বাট যদি আপনি বলেন যে আপনি ক্লাস 10 পর্যন্ত পড়িয়েছেন, আপনি ক্লাস 10 পর্যন্ত পড়াতে পারেন, তাহলে কি আপনি এটা নিঃসন্দেহে আপনি একটা ক্লাস 5 এর স্টুডেন্টকে ভালো পড়াতে পারবেন। তার মানে আপনি কঠিন কাজগুলো আগে লাগবেন। আপনি কঠিন কাজগুলো করতে পারেন, তার মানে আপনি সহজ কাজগুলো অনেক ভালোভাবে করতে পারেন, অথবা সহজ কাজগুলো করার জন্য আপনি অনেক বেশি যোগ্য। রিমার্কেবল পয়েন্ট। এখন আপনার যেমন আপনি 5,000 ঘন্টা কাজ করে ফেলেছেন অথবা 10,000 ঘন্টা কাজ করে ফেলেছেন, তাহলে এটা একটা আপনার জন্য মানে একটা রিমার্কেবল পয়েন্ট। তারপর আপনি এমবিএ করেছেন, এটাও হতে পারে আপনার একটা রিমার্কেবল পয়েন্ট। তারপর এভাবে আপনার যে আইডির মধ্যে আপনি কোনো একটা কাজ করেছেন, কোনো একটা স্পেশাল কাজ করেছেন, অথবা আপনার কাজের ফলে কোনো এক বায়ার কোনোভাবে লাভবান হয়েছে, অথবা আপনি কোনো একটা কাজে খুব ভালো সাকসেস হয়েছেন, যে কাজের ফলে বায়ার তার অনেক মানে ভিজিটর বেড়ে গিয়েছিল, বায়ার অনেক লাভ হয়েছিল। তো সেরকম কোনো রিমার্কেবল কোনো মানে উদাহরণ যদি আপনার সাথে অ্যাড করতে পারেন, যে কাজটা আপনি অলরেডি করেছেন, এটা আপনি নিজ গুণে বুঝে নিতে হবে যে আপনার রিমার্কেবল পয়েন্ট কি। তো এই জিনিসগুলো যদি আপনি অ্যাড করতে পারেন, তাহলে আপনার মানে এই জিনিসগুলো আপনি টাইটেলে অ্যাড করবেন, তাহলে আপনার এইটার গুরুত্ব অনেক বেড়ে যাবে। যেমন আপনি 5,000 ঘন্টা কাজ করেছেন, তাহলে 5,000 ঘন্টা কাজ করা মানে হচ্ছে আপনি অনেক এক্সপেরিয়েন্সড, তার মানে বুঝতেই পারছেন। তো এইভাবে আপনার আরো কি কি রিমার্কেবল পয়েন্ট আছে, সেগুলো আপনাকে খুঁজে বের করে আপনি সেভাবে লিখবেন। তবে আপাতত শুরুর দিকে আপনার কোনো রিমার্কেবল পয়েন্ট থাকবে না। আপনি শুরুর দিকে কোনো রিমার্কেবল পয়েন্ট লিখবেন না। কখন লিখবেন? যখন আপনি কমপক্ষে 5-6 মাস কাজ করার পরে, তখন আপনি এই জিনিসটা চেঞ্জ করবেন। তারপর হচ্ছে ওয়ার্ড লিমিট। এটা নির্দিষ্ট একটা ওয়ার্ড লিমিট আছে, 256 ক্যারেক্টার। আপনি যা লিখবেন এই ক্যারেক্টারের মধ্যেই লিখবেন। একটা নির্দিষ্ট ক্যারেক্টারের পর আপনাকে আর লিখতে দিবে না, মানে কমপক্ষে জাস্ট 3-4 লাইন, 3-4 লাইনের বেশি আপনি কিনা লিখতে পারবেন না, যার ফলে একটা মানে ছোট কয়েক লাইনের মধ্যে অনেক কিছু আপনাকে প্রকাশ করতে হবে। তারপর হচ্ছে অবজার্ভ আদার কন্ট্রাক্টরস টাইটেল। আমরা অন্যান্য কন্ট্রাক্টরদের টাইটেলগুলো আমরা পরীক্ষা করি, দেখেন। তাহলে এই যে বিষয়গুলো আমি এখন যা বললাম, এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। অন্যান্য কন্ট্রাক্টরের টাইটেল আপনি কিভাবে দেখবেন? দেখুন, আপনি যাবেন ফাইন্ড ওয়ার্ক থেকে ক্লিক করবেন ফাইন্ড জব থেকে একদম নিচে আসবেন, মানে অন্যান্য কন্ট্রাক্টরদের প্রোফাইল দেখার জন্য। কন্ট্রাক্টর মানে হচ্ছে আমরা যারা কাজ করছি আমাদেরকে বলে কন্ট্রাক্টর। দেখুন, আমরা ক্লিক করবো এখানে ব্রাউজ কন্ট্রাক্টর প্রোফাইল, এখানে আমি ক্লিক করলাম। এরপর দেখুন আপনি এই যে এসইও তে ক্লিক করুন, তাহলে এসইও এর বিভিন্ন কন্ট্রাক্টরদের এই এসইও তে ক্লিক করলাম। দেখুন এই লোকটা $50 স্যালারি পায় ইউনাইটেড স্টেটসের। সে কি লিখেছে? PR এক্সপার্ট অ্যান্ড রাইটার। PR এক্সপার্ট মানে পেজ র্যাঙ্ক এক্সপার্ট অ্যান্ড রাইটার। 15 ইয়ার্স ইন PR অ্যাডভার্টাইজিং। দেখুন 15 ইয়ার্স ইন PR, তার মানে এটা হচ্ছে তার রিমার্কেবল একটা পয়েন্ট। আমি একটু আগে যেটা বলেছিলাম যে রিমার্কেবল পয়েন্ট, সে এসইওর কাজ নিয়ে 15 বছর ধরে আছে, এটা তার একটা মানে রিমার্কেবল পয়েন্ট। প্রথমে সে কি কাজ করে সেটা সম্পর্কে বলেছে এবং তার একটা মানে রিমার্কেবল পয়েন্ট সে বলেছে। দেখুন সে টাইটেলটা কিভাবে লিখেছে। এরপর দেখুন আমরা আর একটা টাইটেল দেখি। এই মেয়েটা $26 করে স্যালারি পায়, তানিয়া থমাস।
ক্রস চ্যানেল মার্কেটিং, দেখুন এটা একটা এক্সেপশনাল কাজ, ক্রস চ্যানেল মার্কেটিং। তারপর হচ্ছে এসইউ, এসইএম, পিপিসি, সোশ্যাল নেটওয়ার্কিং, সোশ্যাল মিডিয়া, এগুলা ইন জেনারেল। এই যে জেনারেল জিনিসগুলো সে লিখেছে, বাট তার আগে শুরুতে একটা চমক লাগানোর একটা ওয়ার্ড সে লিখেছে, সেটা হচ্ছে কি ক্রস চ্যানেল মার্কেটিং। তার মানে ক্রস চ্যানেল মার্কেটিং, সে কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে সে এই জগতে অনেক অনেক পদার্পণ করেছে, মানে অনেক অনেক সে অনেক ডিপে সে গিয়েছে। তারপর দেখুন এই যে বিকাশ সাদানা, সে ইন্ডিয়ান, সে $11 করে স্যালারি পায়। সে লিখেছে কি বিজনেস অথবা মার্কেটিং প্ল্যান কনসালটেন্ট এবং সার্টিফাইড ব্র্যান্ড ম্যানেজার। এই যে সার্টিফাইড ব্র্যান্ড ম্যানেজার, হ্যাঁ সে একটা ইন্টারন্যাশনালি একটা সার্টিফিকেট পেয়েছে ব্র্যান্ড ম্যানেজারের উপরে। যে কোনো একটা কোম্পানি দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট সে একোয়ার করেছে। তো এই জিনিসটা সে এখানে দিয়েছে, এটা তার একটা এক্সেপশনাল পয়েন্ট। তারপর হচ্ছে মার্কেটিং প্ল্যান কনসালটেন্ট, বিজনেস অথবা মার্কেটিং প্ল্যান কনসালটেন্ট, তার একটু এক্সেপশনাল হলো। এটা দেখেন এই লোক $33 স্যালারি পায়। সে কিভাবে তার ইয়াটা লিখেছে, র্যাঙ্কিং 1, মানে নাম্বার 1 র্যাঙ্কিং ইন্টারনেট মার্কেটিং স্টপ। তার মানে ইন্টারনেট মার্কেটিং করে সে নাম্বার 1 পজিশনে নিয়ে যেতে পারবে। তারপর হচ্ছে আচ্ছা, এই যে বাটনটা দিল, এই যে দাড়ি, বাংলায় দাড়ির মতো যে একটা জ্যোতিচিহ্ন এখানে দিল, এটা আপনি কোথায় পাবেন? এটা হচ্ছে আপনার এন্টারের উপরে, আপনার কিবোর্ডের এন্টারের উপরে, আপনার এই যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এটা ডান পাশে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের ডান পাশে এন্টারের উপরে এই চিহ্নটা আপনি পাবেন। এটা মানে সমাপ্তি চিহ্ন বোঝানো হয়, বাংলায় দাড়ি যে অর্থ ইউজ হয়। ওকে, তারপর দেখুন টপ 1% ইন গুগল অ্যাডওয়ার্ডস, তাহলে এটা একটা রিমার্কেবল পয়েন্ট, মানে গুগল অ্যাডওয়ার্ডস নিয়ে যারা কাজ করছে তাদের মধ্যে টপ 1%। ও আচ্ছা, হ্যাঁ রিমার্কেবল পয়েন্টে আপনি আরেকটা যে বিষয় অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে টেস্ট। আপনি যদি কোনো একটা টেস্টে খুব ভালো মার্কস পেয়ে থাকেন, আপনি টপ 10%-এর মধ্যে থাকেন, অথবা আপনি একদম ফার্স্ট পজিশনে থাকেন, তাহলে আপনি সেটাও অ্যাড করতে পারেন যে টপ 10% ইন এসইউ টেস্ট, তাহলে ইটস এ রিমার্কেবল পয়েন্ট। আচ্ছা, যেটা বলেছিলাম যে অনলাইন সেলস এন্ড মার্কেটিং প্রফেশনাল। আচ্ছা, এখন আমরা আরেকটু দেখি, এই যে আমরা টাইটেলটা যতটুকু আমরা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি টাইটেলটা আরো লম্বা ছিল। আমরা যখন তার এখানে ডিটেলসে দেখবো তখন আমরা দেখবো, আমি এখানে মোরে ক্লিক করছি, তাহলে আমরা টাইটেলের আরো বাকি অংশগুলো দেখবো। মোর মানে টাইটেলটা যদি আপনার হয় 3 অথবা 4 লাইন, সেক্ষেত্রে আপনার টাইটেলটা শো করবে জাস্ট 1 থেকে 2 লাইন, এবং বাকিগুলো আপনার নিচে আলাদাভাবে শো করবে। না, ও বেশি কিছু লেখেনি, ও একটু ছিল। আমরা আরেকটা যাচ্ছি। ও বেশি কিছু লেখেনি। দেখুন এই মেয়েটা কি লিখেছে। যাই হোক, আমরা যেটা দেখাতে চেয়েছিলাম যে এখানে ক্লিক করলে, মানে মোড়ে ক্লিক করলে এই টাইটেলটা অনেক সময় লম্বা হয়, আরো লম্বা হয়। তো সেক্ষেত্রে আমাদের এক লাইন অথবা 1.5 লাইন টাইটেল আকারে শো করে, আর বাকিগুলো নর্মাল টেক্সট হিসেবে দেখায়, মানে মোড়ে ক্লিক করার পরে বাকিটা দেখা যায়। তো সেই জন্য প্রথম 1 লাইন অথবা 1.5 লাইনের মধ্যে আপনার একদম যে কেচি যে ওয়ার্ডগুলা, কেচি ওয়ার্ড, সেগুলো ফার্স্টে লিখবেন। দেখুন এই মেয়েটা টাইটেলে কি লিখেছে, যে হোয়াইটেড এসইও, মানে সে হোয়াইটেড এসইও নিয়ে কাজ করে। তারপরে এই চিহ্নটা বুঝতেই পারছেন, এই চিহ্নটা যে এন্টারের উপরে কিবোর্ডে, দেন অন পেজ অ্যান্ড অফ পেজ, মানে কমা না দিয়ে এই সিম্বলটা ইউজ করাটা একটু সুবিধাজনক, অথবা এখানে বোঝা যাচ্ছে যে আমি অফ পেজ এসইও কাজ করি এবং অন পেজ, মানে আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে, যেটা কমা দিয়ে হয়তো বোঝানো যেত না। তো অন পেজ এন্ড অফ পেজ এসইও সে কাজ করতে পারে। তারপর মানে 2 এসইও, সে হোয়াইটেড এসইও করে, তারপর সে কি এসইও করে, অন পেজ এন্ড অফ পেজ এসইও করে, তারপর সে ওয়ার্ডপ্রেসের কাজ করতে পারে, তারপর সে গুগল পান্ডা এবং গুগল পেঙ্গুইন রিকভারি করতে পারে। ইটস এ ভেরি গুড
টাইটেল, মানে গুগল পান্ডা এবং গুগল পেঙ্গুইনের কন্ডিশনগুলো সে জানে। তো এগুলো তো আপনারাও জানেন, গুগল পান্ডা আর গুগল পেঙ্গুইন একই জিনিস। যে কোনো ওয়েবসাইট যদি গুগল পান্ডা অথবা গুগল পেঙ্গুইনের মধ্যে পড়ে যায়, মানে সার্চ লিস্ট আউট হয়ে যায়, সেটাকে কীভাবে রিকভারি করতে হয় সেটা আমরা জানি। তো আপনি এইভাবে লিখবেন যে আপনি গুগল পান্ডা এবং গুগল পেঙ্গুইনের এই কন্ডিশনগুলো জানেন, সেগুলো লিখবেন অবজেক্টিভে, আর এটা যে রিকভারি করতে পারেন সেটা আপনি এইভাবে লিখবেন, ঠিক ওর মতো করে লিখবেন, অথবা ওর চেয়ে একটু ডিফারেন্ট, একটু আলাদা করে লিখবেন। তারপর হচ্ছে আপনি এইভাবে লিখবেন যে হোয়াইট হ্যাট এসইও অন পেজ অফ পেজ গুগল পান্ডা রিকভারি। সরি, আপনার ক্ষেত্রে টাইটেলটা আপনি যেভাবে লিখতে পারেন, আপনি এখানে আপনি অন পেজ লিখবেন না, আপনি লিখবেন যে অফ পেজ এসইও। আমি দেখাচ্ছি। আপনার টাইটেলটা হবে এরকম, হোয়াইট হ্যাট এসইও, তারপর হচ্ছে অফ পেজ এসইও, এই চিহ্নটা, তারপর গুগল পান্ডা অ্যান্ড গুগল স্যান্ডবক্স। এই মেয়েটা আসলে ভুল লিখেছিল, গুগল স্যান্ডবক্স রিকভারি। দেখুন এই মেয়েটা লিখেছে গুগল পান্ডা এবং গুগল পেঙ্গুইন রিকভারি, আসলে সে হয়তো জানে না এই যে গুগল পান্ডা এবং গুগল পেঙ্গুইন রিকভারি। তো পান্ডা এবং পেঙ্গুইন একই জিনিস, জাস্ট দুই নামে ডাকা হয়। তো এটা হওয়া উচিত ছিল গুগল পান্ডা অ্যান্ড গুগল স্যান্ডবক্স রিকভারি। আমরা জানি স্যান্ডবক্স কি আর পান্ডা কি। পান্ডা হচ্ছে একদম সার্চ লিস্ট থেকে টোটালি আউট হয়ে যাওয়া, আর স্যান্ডবক্সে যাওয়া মানে হচ্ছে মানে জেলখানায় যাওয়া, যে পেজ র্যাঙ্ক হঠাৎ করে কমে যাওয়া। তাহলে বুঝতেই পারছেন। আমি আরো কয়েকটা দেখাচ্ছি। আচ্ছা, আপনি আরেকটা দিতে পারেন, সেটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং রিকভারি। লিঙ্ক বিল্ডিং দাঁড়ি। তারপর দেখুন এসইউ, এসএমএম, ডাটা এন্ট্রি প্রফেশনাল ও লিঙ্ক বিল্ডার। তারপর হচ্ছে আপনি তাদের টাইটেলগুলো দেখবেন যারা অনেক ভালো আর্ন যারা করছে, তাদের প্রোফাইলগুলো। দেখুন যে গুগল সার্টিফাইড অ্যাডভার্টাইজিং প্রফেশনাল, 10+ ইয়ার্স এক্সপেরিয়েন্স, মানে সে গুগল থেকে সার্টিফাইড হয়েছে যে সার্টিফাইড অ্যাডভার্টাইজিং প্রফেশনাল। তো আপনারা বিভিন্ন অ্যাডভার্টাইজিং অনলাইন এক্সাম দিয়ে গুগল থেকে অনেকগুলো সার্টিফিকেট পেতে পারেন। তো দেখুন জাস্ট সে এই একটা লাইন সে অ্যাড করেছে, এই একটা লাইন এনাফ, সে 14 আওয়ার্স করে স্যালারি পাচ্ছে। তো আপনারা বিভিন্ন ফ্রিল্যান্সারের যে টাইটেলগুলো দেখলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কি কি টাইটেল আপনি কি কি লিখবেন। দেখুন আমি মোটামুটি কিছু জিনিস আপনাদেরকে প্রিপেয়ার করে দিচ্ছি, আপনারা এগুলোকে মানে অনুকরণ করে লিখবেন, হুবহু এগুলো লিখবেন না, মানে এগুলোকে একটু এদিক সেদিক করে লিখবেন। দেখুন হোয়াইট হ্যাট এসইও, মানে আপনার টাইটেলে আপনি যে এই জিনিসগুলো ইনক্লুড করতে পারেন, ইটস মাই সাজেশন। হোয়াইট হ্যাট এসইও দাঁড়ি, অফ পেজ এসইও এক্সপার্ট, মানে আপনি অবশ্যই নিজেকে অফ পেজ এসইও এক্সপার্ট দাবি করতে পারেন, কারণ আপনি যা শিখেছেন সবগুলো অফ পেজ এসইও টার্মস। তারপর হচ্ছে গুগল পান্ডা অ্যান্ড গুগল স্যান্ডবক্স রিকভারি, মানে কোনো ওয়েবসাইট যদি গুগল পান্ডা অথবা গুগল পান্ডা যদি হিট করে অথবা গুগল স্যান্ডবক্সে পড়ে যায়, তাহলে আপনি সেটাকে রিকভারি করতে পারবেন। তারপর হচ্ছে লিঙ্ক বিল্ডার, আপনি লিঙ্ক বিল্ডিং করতে পারেন। এখানে লিঙ্ক বিল্ডারের আগে আপনি একটা জিনিস লিখতে পারেন, সেটা হচ্ছে কোয়ালিটি
কোয়ালিটি লিঙ্ক বিল্ডার, কোয়ালিটি অথবা হাই পিয়ার, হাই পিয়ার। একটু আপনাদের বুঝতে হয়তো অসুবিধা হবে। দেখুন, কোয়ালিটি অথবা হাই পিয়ার লিঙ্ক বিল্ডার, তাহলে কোয়ালিটি অথবা হাই পিয়ার লিঙ্ক বিল্ডার মানে আপনি হাই পিয়ার লিঙ্ক বিল্ড করতে পারেন অথবা কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং করতে পারেন। কারণ লিঙ্ক বিল্ডিং শুধু করলেই হয় না, লিঙ্ক বিল্ডিংটা হতে হবে কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং। যেমন হাই পিয়ার সাইটে লিঙ্ক বিল্ডিং করতে হবে, রেলিভেন্ট সাইটে লিঙ্ক বিল্ডিং করতে হবে। লিঙ্ক বিল্ডিং করার সময় আপনি যে আর্টিকেলটা লিখবেন সেই আর্টিকেলটা হচ্ছে রেলিভেন্ট এবং সেটার মান ভালো হতে হবে, তাহলে আপনার লিঙ্ক বিল্ডিংটা হবে কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং। তাহলে আপনি লিঙ্ক বিল্ডিং কথাটা যখন লিখবেন, কারণ আমরা অফ পেজ এসইও তে যা শিখেছি আমরা পুরোটাই হচ্ছে লিঙ্ক বিল্ডিং এর কাজ, মানে অফ পেজ এসইও মানেই হচ্ছে লিঙ্ক বিল্ডিং। তো আমরা যত জায়গায় লিঙ্ক বিল্ডিং করব, আমরা শুধু লিঙ্ক বিল্ডিংই করব না, আমরা তাদেরকে এশিওর করব যে আমি কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং অথবা হাই পিয়ার লিঙ্ক বিল্ডিং করতে পারি। তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চার, বাট আপনি যে বিষয়টাকে লিখবেন এভাবে যে ইফেক্টিভ কিওয়ার্ড রিসার্চার। কিওয়ার্ড রিসার্চের আমি যা শিখিয়েছি ওটুকু শিখে এবং নিজের ধ্যান ধারণা অ্যাপ্লাই করে আপনি ইফেক্টিভ কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। ইফেক্টিভ কিওয়ার্ড রিসার্চ হচ্ছে যে কিওয়ার্ডগুলো দিয়ে আপনি খুব ইফেক্টিভলি কাজ হবে। তো বিষয়টি বুঝতে পারছেন যে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের বললে কথাটা একটু হালকা হয়ে যায়, মানে আপনি কিওয়ার্ড রিসার্চার, বাট আপনি তাকে অ্যাসিওর করবেন যে আপনি যে কিওয়ার্ডটা রিসার্চ করবেন সেটা ইফেক্টিভ কিওয়ার্ডস। তারপর হচ্ছে টপ 10% ইন গুগল ইন এসইও টেস্ট। তো এইভাবে যদি আপনি কোনো টেস্টে যদি টপ 10%-এর মধ্যে থাকেন অথবা ফার্স্ট প্লেসে থাকেন, তাহলে সেটা আপনি অবশ্যই অ্যাড করবেন যে টপ 10% ইন এসইও টেস্ট অর এসইএম টেস্ট অর এসএমএম টেস্ট অর আদার্স, মানে কোনো টেস্টে যদি ভালো টেস্ট গ্রেড আপনি পান সেটা আপনি এখানে অ্যাড করবেন। তারপর হচ্ছে গ্যারান্টেড টপ র্যাঙ্কিং, গ্যারান্টেড টপ র্যাঙ্কিং ইন গুগল और গ্যারান্টেড টপ র্যাঙ্কিং ইন গুগল, অথবা লিখবেন যে SERPS, গ্যারান্টেড টপ র্যাঙ্কিং ইন সার্চ, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেসে আপনি টপ র্যাঙ্কিং আনতে পারবেন, অথবা গ্যারান্টেড টপ র্যাঙ্কিং ইন গুগল, আপনি গুগলে টপ র্যাঙ্কিং আনতে পারবেন। তাহলে গুগল কথাটা না লিখে আপনি কি লিখতে পারেন সার্চ, তাহলে সকল সার্চ ইঞ্জিন বুঝাবে। আর যদি গুগল বুঝেন তাহলে শুধু মাত্র স্পেশালি মানে গুগল বুঝাবে। তো এই যে সার্চ কথাটা লিখলেন, এতে করে আপনার মানে আপনি যে মোটামুটি অনেক ডিপে জানেন সে বিষয়টি প্রুফ হবে। এছাড়া আপনি যেটা লিখবেন সেগুলো হচ্ছে এক্সেপশনাল জব, এক্সেপশনাল আপনার জবগুলো লিখবেন, মানে একটু কঠিন জবগুলা। আমি এক্সেপশনাল জব না লিখে আমি সেটা হার্ড মানে টাফ জব, টাফ জব। তো টাফ জবগুলো কি কি দেখুন, আমরা আমি সিলেবাসটা দেখাচ্ছি। এই যে একটু কঠিন কিছু কাজ আছে, যেমন মার্কেট সামুরাই, তারপরে সাপোজ এই যে মার্কেট সামুরাই, ওয়েব সিইউ, গুগল অ্যানালিটিক্স, তারপরে গুগল ওয়েবসাইট অপটিমাইজার, এই যে এই কাজগুলো, এগুলো ছাড়াও আরো অনেকগুলো কাজ আছে যে মানে মনিটরিং স্টেজের কাজ, তারপর হচ্ছে আপনার ফিডব্যাক স্টেজের কাজ, অনেকগুলো কাজ আছে। এই যে কাজগুলো যদি আপনি শিখতে পারেন, ভালোভাবে যদি কাজগুলো প্র্যাকটিস করেন, দেন আপনি শুরুতে লিখবেন যে মার্কেট সামুরাই এক্সপার্ট। তার মানে কি? তার মানে আপনি খুব কঠিন একটা কাজ জানেন। আপনি যদি শুরুতে লিখতে পারেন যে ওয়েব সিইও এক্সপার্ট, তাহলে বাইরে এটা অনেক গুরুত্ব দেবে, তার কারণ হচ্ছে আপনি অনেক কঠিন কাজ জানেন। তবে শুরুর দিকে যেহেতু এই জিনিসগুলো আপনি অনেক ভালোভাবে প্র্যাকটিস করবেন না, শুরুর দিকে আপনি এই কাজগুলো করবেন না। এগুলো কখন করবেন? কমপক্ষে আপনার $500 আর্নিং হওয়ার পরে আপনি এই কাজগুলোতে হাত দিবেন, মানে এই জিনিসগুলো দেখে বোঝা যাবে যে আপনি অনেক এক্সপার্ট। তো আমি যেটা দিলাম সেটা হচ্ছে আপনাদের জন্য মোটামুটি একটা মানে সাজেশন। তো আপনারা সবাই একইভাবে লিখবেন না, আপনারা এক একজন এক একভাবে জিনিসটা লিখবেন। আর এই সবগুলো লেখা তো আটবে না, সবগুলো লেখা তো মানে 2-3 লাইনে হয়তো হবে না। তো সেক্ষেত্রে আপনি যতটুকু সম্ভব হয় ওই সফটওয়্যার থেকে আপনাকে মানে ডাইরেকশন দেবে আপনি কতটুকু লিমিট কতটুকু আছে। যে আমরা এসএমএস লেখার সময় যেরকম একটা লিমিট থাকে যে এত ওয়ার্ডের বেশি লেখা যাবে না, ঠিক আপনি টাইটেল লেখার সময় আপনাকে একটা লিমিট দিবে, এটা মেবি 256 ক্যারেক্টার। তো এটার মধ্যেই আপনাকে জিনিসগুলো লিখতে হবে। তো আপনারা মোটামুটি এই জিনিসগুলো মানে হাইলাইটস করে লিখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নিজেকে জিজ্ঞেস করবেন যে আমি বায়ার কেন আমাকে হায়ার করবে,
মানে আপনি টাইটেলটা কি লিখবেন সেটা আপনি নিজেকে জিজ্ঞেস করলে আপনি খুব ভালো অ্যান্সার পাবেন। আর 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 হচ্ছে যে অনেকগুলো কন্ট্রাক্টরের প্রোফাইল যখন আপনি দেখবেন তারা কি কাজ করে এবং সেই কাজের জন্য সেই কাজটা পাওয়ার জন্য অথবা নিজেকে তারা তুলে ধরার জন্য কিভাবে তাদের ইয়াটা লিখেছে, যে টাইটেলটা লিখেছে। তো এগুলো দেখে আপনি খুব ভালো একটা আইডিয়া পাবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা চেঞ্জ করতে হবে। মানে আপনাকে টাইটেলটা প্রতিনিয়ত আপনাকে চেঞ্জ করতে হবে। কিছুদিন পর পর, 1 মাস পর পর, 1.5 মাস পর পর আপনাকে চেঞ্জ করতে হবে। সাপোজ আপনি একটা কঠিন একটা কাজ করলেন, আপনি ধরুন ওয়েব সিইওর একটা কাজ করলেন, অথবা আপনি অন্য কোনো একটা কাজ করলেন। সাপোজ আপনি গুগল ম্যাপের একটা কাজ করলেন, তাহলে আপনি শুরুতে কি করবেন, গুগল ম্যাপ এই জিনিসটা লিখবেন, তার মানে আপনি গুগল ম্যাপের কাজ করেছেন। তো টাইটেলের জিনিসটা লিখেছেন এবং আপনার পোর্টফোলিওতেও সেই ম্যাপের স্যাম্পল থাকবে, মানে পোর্টফোলিওতে আপনার মানে স্যাম্পলটা থাকবে। এবং আপনাকে এই টাইটেল নিয়মিত চেঞ্জ করতেই হবে, কারণ নিয়মিত চেঞ্জ করলেই বোঝা যাবে যে আপনি কাজ করছেন, আপনি বিভিন্ন রকমের কাজ করছেন। তো এগুলো হচ্ছে আপনার প্রোফাইলের জন্য প্লাস পয়েন্ট। শুধুমাত্র টাইটেল না, আপনার টাইটেল, অবজেক্টিভ, তারপর আপনার যে কভার লেটার, সব কিছুই প্রয়োজন অনুসারে চেঞ্জ হবে। মানে এগুলো নিয়মিত চেঞ্জ করবেন এবং করতেই হবে। তো আশা করি আপনারা ভালোভাবে টাইটেলটা লিখতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।